সংবাদপত্র তো অনেকেই পড়েন, কিন্তু জানেন কি খবরের কাগজের নিচে কেন 4টি রঙের ডট দেওয়া হয়? সংবাদপত্রে এমন অনেক লুকোনো জিনিস আছে যা সাধারণ মানুষের কাছে একেবারে অজানা। আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন সেই অজানা জিনিস সম্পর্কে। আধুনিক যুগ হলো তথ্য প্রযুক্তির যুগ, তাই এই যুগে দাঁড়িয়ে খবরের কাগজের পাতা উল্টে খবর পড়তে অনেকেই ভুলে গেছেন। ব্যস্ত জীবনে পথ চলতে চলতে সবার হাতে সময় এখন অনেক কম। বর্তমানে ডিজিটাল যুগে অনেকেই নিজেদের স্মার্টফোন স্ক্রোল করে খবর পড়তে বেশি পছন্দ করেন। তবে আধুনিক যুগে দাঁড়িয়ে এখনও বহু পাঠক আছেন যারা ভালোবাসেন সংবাদপত্র পড়তে। হাতে ধোয়া ওঠা চা আর সংবাদপত্র দুটো না থাকলে সকালটা ঠিক জমে ওঠে না। তবে যুগের হাওয়া গায়ে লাগিয়ে সংবাদপত্রগুলো কিন্তু নিজেদেরকে আরও বেশি আধুনিক করে তুলেছে। খবর পরিবেশনে এনেছে অনেক বিভিন্নতা, কিন্তু কিছু জিনিস এখনও অপরিবর্তিত রয়েছে। যারা খবরের কাগজ নিয়মিত পড়েন তারা লক্ষ্য করবেন পাতার নিচে 4টি রঙিন ডট থাকে। কখনো ভেবে দেখেছেন কেন দেওয়া হয় এই ডট? কি উদ্দেশ্য সেগুলো দেওয়ার জন্য? এগুলোর আদৌ কি কোনো গুরুত্ব রয়েছে? যখন সংবাদপত্র ছাপানো হয় তখনই এই ডটগুলো সঠিক জায়গায় এবং সঠিক রং দিয়ে ছাপিয়ে দেওয়া হয়। সকলেই হয়তো জানেন যে লাল, হলুদ এবং নীল এই রঙগুলোকে অন্য রঙের মিশ্রণে তৈরি করা যায় না, কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো 3টি প্রাথমিক রঙকে ব্যবহার করে বিভিন্ন রং তৈরি করা যায়। মুদ্রণে এই 3টি রঙের ব্যবহার করে নানা রং তৈরি করা হয়। এর পাশাপাশি চতুর্থ রং হিসাবে ব্যবহার করা হয় কালো রঙকে। খেয়াল করে দেখবেন খবরের কাগজের নিচে থাকা ডটগুলি নীল, গোলাপি, হলুদ এবং কালো এই অনুসারে সাজানো থাকে। খবরের কাগজের নিচে এই নানা রঙের ডট একে সংবাদপত্রের রঙিন ছবি এবং শিরোনাম তৈরি করা হয়। যখনই সংবাদপত্রের মুদ্রণ প্রক্রিয়া চলে তখন 4টি রঙের প্রতিটির জন্য পৃথক প্লেট ব্যবহার করা হয়। সংবাদপত্রের পাতাগুলোকে আরও বেশি প্রাণবন্ত করতে এই ডটগুলোর ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবরের কাগজের ছবিগুলোকে তীক্ষ্ণ এবং প্রাণবন্ত করতে ব্যবহার করা হয় এই প্লেটগুলি। কোনো কারণে যদি প্লেটগুলো ভুলভাবে বসানো থাকে তাহলে কিন্তু ছবির রং সঠিক হবে না। এই পদ্ধতি কিন্তু শুধুমাত্র সংবাদপত্রের ক্ষেত্রেই অনুসরণ করা হয় তা কিন্তু নয়, বই এবং ম্যাগাজিন ছাপানোর ক্ষেত্রেও ঠিক একই পদ্ধতি অনুসরণ করা হয়। প্রথম এই পদ্ধতি ব্যবহার করা শুরু হয় 1906 সালে। ইগল প্রিন্টিং কোম্পানি এই পদ্ধতিতে ছাপা শুরু করে। সেই ধারণা মেনেই সকলেই এই পদ্ধতি অনুসরণ করছে এবং বর্তমানেও এটি বজায় রয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, পাশাপাশি চ্যানেলটিকে ফলো করবেন।